সার কীটনাশক ক্রয়ে সিন্ডিকেটের কবলে পাবনার ঈশ্বরদীর প্রান্তিক কৃষকরা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ইউরিয়া, টিএসপি, ডিএপির মতো গুরুত্বপূর্ণ সার। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। যদিও চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নেই বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হুজাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের সবজি ভান্ডার হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া, মুলাডুলি, সলিমপুর, শাহাপুর, লক্ষ্মীকন্ডা সহ ৭টি ইউনিয়নে সার কীটনাশক সিন্ডিকেটের কবলে পড়েছে কৃষকরা। তাতে শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছে তারা। ইউরিয়া সারটা হচ্ছে মাদার সার এবং সব ক্ষেত্রে ইউরিয়া সার ছাড়া প্রয়োগ করা হয় না। ইউরিয়া সার আমরা কিনতে গেলে ২৮ টাকা ৩০ টাকা কেজি নেই। এত দাম দিয়ে আমাদের আবাদ করা খুব জুলুম হয়ে গেছে। নিজের জমি আছে বলে এখন আবাদ লগিত করি ধরেন চলতে হয়। সরকার যদি এই জিনিসটা দাম কমাতো তাহলে আমরা বাঁচতাম। অভিযোগ অস্বীকার করে সারের দাম বাড়ার কারণে খুচরা বিক্রেতাদের ঘাড়ে দায় চাপাচ্ছেন ডিলাররা। আর খুচরা বিক্রেতারা বলছেন বরাদ্দ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে সার। ওরা ওই সরকারি রেটে ডিলার পর্যায় থেকে নিচ্ছে, নিয়ে যায় খরচ দিয়ে বাড়তি রেটে বিক্রি করতেছে। আমরাও আরো বাইরের থেকে সার কিনে নিয়ে সেখানে আগে কম ছিল, তো অনেক কম ছিল। চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা বললেন, সিন্ডিকেটের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যে তথ্য সে অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাওয়া যায় যে কেউ উদ্দেশ্যমূলকভাবে সারের দাম বৃদ্ধি করছে, তাহলে অবশ্যই আমরা সার ব্যবস্থাপনা আইন আছে ২০০৬, এই আইন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। দেশের ধান এবং সবজি বাজারের বড় একটি অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।